বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে আনবক্সিং করা এসিটি ওয়ালটন ব্র্যান্ডের সাব ব্র্যান্ড এসিসি ব্র্যান্ডের 1.5 টনের ডিজিটাল ডিসপ্লে এসি একটি বাসায় এসিটি আমরা ইনস্টল করব। এসিটির ফুল মডেল ASI 18BH-B2 ফিজি আইডি। এসিটির এনার্জি এফিসিয়েন্সি রেশিও 4.38। ইনডোর ইউনিটে কুলিং কয়েলে গোল্ডেন কালার যে ফিন্স সেটি ইউজ করা হয়েছে। আউটডোর ইউনিটে কন্ডেন্সার হিসেবে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। মেজারমেন্ট করে ইনডোর স্থাপনের জন্য বেস্ট প্লেট যেটি সেটি লাগিয়ে নিয়েছি। পর্যায়ক্রমে ইনডোর ইউনিট সেটি স্থাপন করে নেব। ইনডোর স্থাপন করা হয়ে গেলে আউটডোর সেটিংয়ের যে কাজ সেটি করে নেব। আউটডোর প্রান্তে গিয়ে স্ট্যান্ড যেটি সেটি পর্যায়ক্রমে সেট করে নিয়েছি। সুন্দর করে রয়্যাল বোল্ট দিয়ে ওয়ালের সাথে ফিক্সড করে দেই। আউটডোর স্থাপন করা হয়ে গেলে অথবা সার্ভিস পাইপ কানেকশনের যে কাজ এটা সুন্দর করে নিব। ভাইয়া আমাদের কি লোকেশনে সেট করার জন্য বলেছেন। মোটামুটি সামনেও গ্যাপ রয়েছে আর পাশেও গ্যাপ রয়েছে, মোটামুটি বাতাসে আউট হতে পারবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সার্ভিস পাইপ পর্যায়ক্রমে কানেকশন করে নিব। সার্ভিস যে পাইপ এটা সুন্দর করে কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপের কন্ডিশন এ পাশে এসে দিক দিয়ে এসে সুন্দর করে পাশে কানেকশন করে নিয়েছি। এখন হলো মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে পারফেক্টলি হচ্ছে 22 করে নিব। রেফ্রিজারেন্ট ছাড়া করবে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সময়ে মোটামুটি ইফতারের অল্প কিছু সময় বাকি। মোটামুটি ইফতারের আগ মুহূর্তে ইউনিটটাকে আমরা ব্যাকরুমে দেই। ব্যাকরুমের যে কাজ সেটা চলছে, প্রায় 17 মিনিটের মতো ব্যাকরুম হয়েছে, আরও কিছুক্ষণ করে নিব। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা সেটা ভালোভাবে টেস্ট করে নিচ্ছি। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দেবো। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নতুন এসি স্থাপনের সময় তো অবশ্যই লিক টেস্ট করতে হবে। পুরাতন এসি স্থাপনের সময়ও অবশ্যই জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা সেটি ভালোভাবে টেস্ট করে তারপরে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করতে হবে। ইনস্টলেশনের যে কাজ সেটি শেষ। এসিটা এখন চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নেব। ইনডোর ইউনিট সেটা চালু হয়। ইনডোর চালু হওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আউটডোর সাইডের লাইন দিবে। মোড যেটি সেটি আমরা পরিবর্তন করে নিচ্ছি, কুল মোডে সেট করে নিচ্ছি এবং টেম্পারেচার যেটি সেটি একটু ডাউন করে দিচ্ছি। এই মডেলটি আপনি খুব সহজে কনভার্ট করতে পারবেন। এটি হলো 3-in-1 কনভার্টেবল এসি, অর্থাৎ এটাকে আপনি 1.5 টনের এসিকে 1 টনে কনভার্ট করতে পারবেন অথবা 0.75 টনে কনভার্ট করতে পারবেন খুব সহজে। ভিডিওর শেষে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি এসিটি কনভার্ট করবেন। বাকি রিমোটের যে লুক দেখতে পাচ্ছেন আর এসির যে লুক তাও দেখতে পাচ্ছেন। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয়। পারফেক্টলি হচ্ছে আউটডোর যে ইউনিট সেটি কাজ করছে। সুন্দর করে সার্ভিস যে পাইপ সেটা আমরা টেনে নেই, ওয়ালের পাশে সুন্দর করে ক্লাম দিয়ে সাপোর্ট দিয়ে দেই। আর ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল করা হয়েছিল হোয়াইট সিমেন্ট দিয়ে সুন্দর করে বন্ধ করে দেই। পানির যে লাইন এটা সুন্দর করে নিচ পর্যন্ত নামিয়ে দেই। আস্তে আস্তে কুলিং যেটি সেটি বের হচ্ছে, মোটামুটি ভালোই ঠান্ডা করে নিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আপনি এসিটি কনভার্ট করবেন। এটি হলো 1.5 টনের এসি। আপনি এটাকে যদি 1 টনে কনভার্ট করতে চান তাহলে এসির রিমোটে থাকা ডিসপ্লে যে বাটন এটি পরপর 4 বার প্রেস করতে হবে, তাহলে এসিটি 1 টনে কনভার্ট হয়ে যাবে। আমরা 4 বার প্রেস করে নিচ্ছি। পরপর 4 বার প্রেস করলে এসিটি 1 টনে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা দেখব 1.5 টনের এসিকে আমরা 1 টনে কনভার্ট করার পর পুনরায় আবার কিভাবে 1.5 টনে ফিরে যাবে। এই জন্য ডিসপ্লের যে বাটনটি পরপর 2 বার প্রেস করলে এসিটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। 1.5 টনের এসিকে আপনি 1 টনে কনভার্ট করতে পারবেন এবং 0.75 টনে কনভার্ট করতে পারবেন। এখন আমরা দেখব 0.75 টনে কিভাবে কনভার্ট করবেন। এই জন্য ডিসপ্লে যে বাটন এটি পরপর 6 বার প্রেস করতে হবে, তাহলে এসিটি 0.75 টনে কনভার্ট হয়ে গিয়ে
আবার যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান অর্থাৎ 1.5 টন যদি ফিরে যেতে চান তাহলে ডিসপ্লে যে বাটনটি পরপর 2বার প্রেস করলে পূর্ব অবস্থায় ফিরে আসবে। ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।